এক ধাপ এগিয়ে। আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২। বগুড়ার আদমদীঘিতে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে ২৩০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২০ এপ্রিল রাত আনুমানিক ৩:৩০টার সময় বগুড়ার আদমদীঘি থানাধীন পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড ঘরোয়া খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর বক্তারপুর ইউপি আতাইকুলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির হোসেন ৩০ ও বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার পৌর শহরের সান্তাহার হাউজিং কলোনির মহল্লার খলিলের ছেলে কাজল ২২। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীর উপপরিচালক জনাব মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ, উপপরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির, উপপরিদর্শক জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, এএসআই মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ, এএসআই মোহাম্মদ বাইজিৎ হোসেন, এএসআই মোহাম্মদ শাহজাহান আলী, সিপাহী হাবিবা খাতুন, সিপাহী মোহাম্মদ রাসেল ইসলাম এবং গাড়িচালক মোহাম্মদ মনসুর রহমানের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে তল্লাশি অভিযান পরিচালনা করে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকার ঘরোয়া খাবার হোটেলের সামনে বগুড়া নওগাঁ মহাসড়কের একটি নাম্বারবিহীন সিএনজিতে তল্লাশি করে ২ পায়ের ফাঁকে বিশেষ কায়দায় কাপড়ের ব্যাগের মধ্যে থেকে ২৩০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।